সমাজের ব্যক্তিরা এবং হাই স্টাডিজ আর বিজনেসম্যানরা যারা আছে এই সকল মানুষেরা যখন কোনো একটি অপরাধ করে সেই অপরাধটা হলো হোয়াইট কালার ক্রাইম। ওই অপরাধটাকেই বলা হবে হোয়াইট কালার ক্রাইম বলা হবে। হ্যাঁ, ওই অপরাধটাকেই বলা হবে হোয়াইট কালার ক্রাইম। আর ক্যারেক্টারিস্টিক্স কি দেখো, CHARACTERISTICS তাহলে কি দেখো ক্যারেক্টারিস্টিক্স, তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা কি দেখো, মানে এর বৈশিষ্ট্যটা কি। হোয়াইট কালার ক্রাইম তো এর সংজ্ঞাটা গেল, তারপর এর বৈশিষ্ট্যগুলো কি। এখানে তাহলে হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে দুইটা স্টেপ এক্সপ্লেন করবো, ঠিক আছে। হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে দুইটা স্টেপ অবলম্বন করবো। হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে দুটি স্টেপ অবলম্বন করবো। এক নাম্বার তোমার যে ক্যারেক্টার, আর তোমার যে রিজন। একটা ক্যারেক্টার আর একটা কজেস। একটা হলো ক্যারেক্টার আর একটা হলো কজেস। তাহলে ক্যারেক্টার গুলো কি আছে বলো, এর বৈশিষ্ট্যগুলো কি, মানে এগুলো কারা করে, উচ্চ শ্রেণীর মানুষের অপরাধ আর পেশার সুযোগ ব্যবহার করা। মানে কি, যদি কোনো এখানে বলা আছে, এক নম্বর বলা আছে উচ্চ শ্রেণীর মানুষের অপরাধ, ঠিক আছে। কি বলা আছে, এই উচ্চ শ্রেণীর মানুষের অপরাধ বলা আছে। হ্যাঁ, একটা হইছে উচ্চ শ্রেণীর মানুষের অপরাধ, হ্যাঁ, আর একটা হলো পেশার অপরাধ করা বা পেশার অপব্যবহার, ঠিক আছে, পেশার সুযোগ ব্যবহার করা। যদি কোনো একজন ব্যক্তি কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, হ্যাঁ, যদি কোনো একজন ব্যক্তি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, যদি একজন ব্যক্তি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, যদি একজন ব্যক্তি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, তখন ওই ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, তখন ওই ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তি উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, তখন ওই ব্যক্তি যদি তার পদটাকে বা পদের যে ক্ষমতা আছে সেটা যদি অপব্যবহার করে, ওই অপব্যবহারটাই হবে তোমার যে পেশার সুযোগ ব্যবহার করা, ঠিক আছে। অর্থ বা ব্যক্তিগত লাভ উদ্দেশ্য, যদি কোনো একজন ব্যক্তির সম্মানিত ব্যক্তির অর্থ বা ব্যক্তিগত লাভ উদ্দেশ্য থাকে, হ্যাঁ, যদি ব্যক্তিগত লাভটা উদ্দেশ্য থাকে সেটা, হ্যাঁ, আর সমাজে ও অর্থনৈতিক ক্ষতি করে, যদি কোনো একজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে, সমাজ এবং অর্থের ক্ষতি করে, সেটা হবে হোয়াইট কালার ক্রাইম।